আমাদের ওলামায়ে কেরামগণ উপস্থিত আছেন, ওনাদের কাছ থেকে আপনারা পুরস্কার গ্রহণ করবেন। 46তম কেন্দ্রীয় পরীক্ষায় ইবতেদাইয়া থেকে 56তম স্থান অধিকার করেছে মোসাম্মদ সুমাইয়া, পিতা মোহাম্মদ রবিউল ইসলাম। 56তম স্থান অধিকার করেছে মোসাম্মদ সুমাইয়া, পিতা মোহাম্মদ রবিউল আউয়াল। 104তম স্থান অধিকার করেছে মোসাম্মদ সাদিয়া, পিতা মোহাম্মদ বাদশাহ মিয়া। 104তম স্থান অধিকার করেছে মোসাম্মদ সাদিয়া, পিতা মোহাম্মদ বাদশাহ মিয়া। 106তম স্থান অধিকার করেছে মোসাম্মদ সানজিদা, পিতা মোহাম্মদ শফিকুল ইসলাম। মোসাম্মদ সানজিদা, পিতা মোহাম্মদ শফিকুল ইসলাম। এই ছিল 46তম কেন্দ্রীয় পরীক্ষা ইবতেদাইয়া থেকে সারা দেশে আমাদের এই চারজন ছাত্রী কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। 47তম কেন্দ্রীয় পরীক্ষা ইবতেদাইয়া থেকে সারা দেশে 88তম স্থান অধিকার করেছে মোসাম্মদ লিয়া আক্তার, পিতা মোহাম্মদ মনজুরুল হক। মোসাম্মদ লিয়া আক্তার, পিতা মোহাম্মদ মনজুরুল হক। 89তম স্থান অধিকার করেছে মোসাম্মদ মিম, পিতা মোহাম্মদ ইমদাদুল হক। মোসাম্মদ মিম, পিতা মোহাম্মদ ইমদাদুল হক। 48তম কেন্দ্রীয় পরীক্ষা ইবতেদাইয়া থেকে সারা দেশে 93তম স্থান অধিকার করেছে মোসাম্মদ রিয়া আক্তার, পিতা মোহাম্মদ রাসেল। মোসাম্মদ রিয়া আক্তার, পিতা মোহাম্মদ রাসেল। 110তম স্থান অধিকার করেছে মোসাম্মদ উম্মে সালমা, পিতা মোহাম্মদ রবিউল আউয়াল। উম্মে সালমা, পিতা মোহাম্মদ রবিউল আউয়াল। 48তম কেন্দ্রীয় পরীক্ষায় মুতাওয়াসসিতা থেকে সারা দেশে 111তম স্থান অধিকার করেছে মোসাম্মদ উম্মে সালমা, পিতা মোহাম্মদ রবিউল আউয়াল। মোসাম্মদ সাদিয়া, পিতা 111তম স্থান অধিকার করেছে মোসাম্মদ সাদিয়া, পিতা মোহাম্মদ বাদশাহ মিয়া। তার মনে হয় পুরস্কার 2টা। আচ্ছা, এই ছিল আমাদের বেফাকুল মাদারিসুল আরবিয়ার অধীনে যারা কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। মাদ্রাসার দ্বিতীয় সাময়িক পরীক্ষায় যারা মেধা তালিকায় স্থান পেয়েছে তাদের নাম ঘোষণা করা হচ্ছে। কুদুরি জামাতে প্রথম স্থান অধিকার করেছে মোসাম্মদ সামিয়া। কুদুরি জামাতে প্রথম স্থান অধিকার করেছে মোসাম্মদ সামিয়া। দ্বিতীয় স্থান অধিকার করেছে মোসাম্মদ জান্নাত। তৃতীয় স্থান অধিকার করেছে মোসাম্মদ মিম। দ্বিতীয় স্থান অধিকার করেছে মোসাম্মদ জান্নাত। তৃতীয় স্থান অধিকার করেছে মোসাম্মদ মিম। নাবেমির জামাতে প্রথম স্থান অধিকার করেছে মোসাম্মদ মিম। দ্বিতীয় স্থান অধিকার করেছে মোসাম্মদ লিয়া আক্তার। তৃতীয় স্থান অধিকার করেছে মোসাম্মদ মিফতা মনি। দ্বিতীয় স্থান অধিকার করেছে মোসাম্মদ লিয়া আক্তার। তৃতীয় স্থান অধিকার করেছে মোসাম্মদ মিফতা মনি। মিজান জামাতে প্রথম স্থান অধিকার করেছে মোসাম্মদ রিয়া। দ্বিতীয় স্থান অধিকার করেছে মোসাম্মদ উম্মে সালমা। তৃতীয় স্থান অধিকার করেছে মোসাম্মদ মুক্তা। প্রথম স্থান মোসাম্মদ রিয়া, দ্বিতীয় স্থান উম্মে সালমা, তৃতীয় স্থান মোসাম্মদ মুক্তা। একটু যাদের সন্তান অথবা নাতি নাতনি যে পুরস্কার পেয়েছে আপনারা একটু সামনের দিকে থাকলে ভালো হয়। ইবতেদাইয়া থেকে প্রথম স্থান অধিকার করেছে মোসাম্মদ জান্নাত। ইবতেদাইয়া থেকে প্রথম স্থান অধিকার করেছে মোসাম্মদ জান্নাত। দ্বিতীয় স্থান অধিকার করেছে আয়েশা সিদ্দিকা। তৃতীয় স্থান অধিকার করেছে মোসাম্মদ ওয়াকিয়া। প্রথম স্থান মোসাম্মদ জান্নাত, দ্বিতীয় স্থান মোসাম্মদ আয়েশা সিদ্দিকা, তৃতীয় স্থান অধিকার করেছে মোসাম্মদ ওয়াকিয়া। চতুর্থ শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেছে মোসাম্মদ তাবাসসুম। দ্বিতীয় স্থান অধিকার করেছে মোসাম্মদ মরিয়ম। তৃতীয় স্থান অধিকার করেছে মোসাম্মদ তামান্না। চতুর্থ শ্রেণী প্রথম স্থান অধিকার করেছে মোসাম্মদ তাবাসসুম। দ্বিতীয় স্থান অধিকার করেছে মোসাম্মদ মরিয়ম। তৃতীয় স্থান অধিকার করেছে মোসাম্মদ তামান্না। তৃতীয় শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেছে মোসাম্মদ লুজাইনা ইফাত।
তৃতীয় শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেছে লুজাইনা ইফাত। দ্বিতীয় স্থান অধিকার করেছে মোসাম্মদ ফাহমিদা। তৃতীয় স্থান অধিকার করেছে মোসাম্মদ ফাহমিদা। দ্বিতীয় শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেছে মোসাম্মদ মাইশা। দ্বিতীয় স্থান অধিকার করেছে মোসাম্মদ আদিবা। তৃতীয় স্থান অধিকার করেছে মোসাম্মদ আদিবা বুশরা। প্রথম স্থান মাইশা, দ্বিতীয় স্থান আদিবা, তৃতীয় স্থান আদিবা বুশরা। প্রথম শ্রেণী প্রথম স্থান অধিকার করেছে মোসাম্মদ জাকিয়া। দ্বিতীয় স্থান অধিকার করেছে মোসাম্মদ রাফিয়া। তৃতীয় স্থান অধিকার করেছে মোসাম্মদ মুবাশশিরা। প্রথম স্থান জাকিয়া, দ্বিতীয় স্থান রাফিয়া, তৃতীয় স্থান মুবাশশিরা। শিশু শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেছে নুসাইবা মুসাররাত। প্রথম স্থান অধিকার করেছে মোসাম্মদ নুসাইবা মুসাররাত। দ্বিতীয় স্থান অধিকার করেছে মোসাম্মদ নুসরাত। তৃতীয় স্থান অধিকার করেছে মোসাম্মদ তুহফাতুল জান্নাত। তো যারা পুরস্কার গ্রহণ করেছেন আর যারা অনুপস্থিত আছেন, গ্রহণ করতে পারেন নাই, আপনারা পরবর্তী সময়ে মাদ্রাসার কর্তৃপক্ষের কাছ থেকে পুরস্কারগুলো নিয়ে যাবেন। তো এই পর্যায়ে আমাদের সামনে কোরআন হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন হযরত মাওলানা মুফতি জহিরুল ইসলাম সাহেব দামাত বরকাতুহুল আলিয়া। আমি হযরতকে ওনার গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। তো আমরা যারা পুরস্কার নিয়ে উঠে চলে যাচ্ছি, তাহলে আপনারা তো আসলেন শুধু পুরস্কার নিতে। আমাদেরকে পুরস্কার নেওয়ার উদ্দেশ্যে শুধু মাহফিল করা না, আপনাদেরকে দিনের কিছু বাণী শোনানোর জন্য মাহফিলের আয়োজন করা। এই জন্য আপনারা সকলে একটু সময় নিয়ে বসে আলামায়ে কেরাম আলোচনা করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে